আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাইকে দেখাচ্ছি সাভার ২ নং এবং ৩ নং ওয়ার্ডের মাঝ দিয়ে একটি রাস্তা। এই রাস্তা দীর্ঘ বছর যাবৎ অবহেলিত। এই রাস্তা বাজার রোড থেকে শুরু করে ছায়াবীথি রাস্তা শেষ পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটার বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করছে হাজারো গাড়ি। এই রাস্তা দিয়ে চলাফেরা করছে লক্ষাধিক মানুষ। এখানে বড় বড় লরি চলে, এই রাস্তা দিয়ে বড় বড় ট্রাক চলাচল করে। অথচ দেখা যাচ্ছে যে এই রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে, একটু বৃষ্টিতেই পানি জমে যায় এবং আশেপাশে যে নিচু দোকানগুলো আছে সেই দোকানগুলোর ভিতরেও পানি ঢুকে পড়ে। এমন অবস্থায় এখানে হতাহতের ঘটনা ঘটে। অনেক অটোরিকশার অ্যাক্সেল ভেঙে যায়, চাকা ভেঙে যায়, দুর্ঘটনায় পড়ে যাত্রী, অনেক গাড়ি উল্টে যাচ্ছে। এমন ঘটনার শিকার হয়েছে বিগত সময়ে। আমরা কামাল গার্মেন্টস রোডের আশেপাশে যারা বাসিন্দা আছে, যারা অটোরিকশা চালক আছেন, জনসাধারণ আছে, সবার বক্তব্য নিয়েছি এবং জনপ্রতিনিধি যারা আছে, যারা এই এলাকার সুধী সমাজ, তাদের কথা নিয়েছি, তাদের মন্তব্য নিয়েছি। আমি চাই সাভার পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, সাভার উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। সবার মতামত শুনে আপনারা আসুন, এই রাস্তাটা নিজের চোখে দেখুন কি ভয়ানক পরিস্থিতি। এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হোক। সাভার পৌরসভার ৩ নং এবং ২ নং ওয়ার্ডের মধ্যেই এই রাস্তা কামাল গার্মেন্টস রোড। এই কামাল গার্মেন্টস রোড দ্রুত সংস্কার হলে স্বস্তি পাবে এই এলাকার লাখো বাসিন্দা। কামাল গার্মেন্টস রোডের যে ভয়াবহ পরিস্থিতি, এই বিষয়ে তুমি একটু বলো তো। এই বিষয়ে যে রাস্তার যে পরিস্থিতি দেখতেছেন, গাড়ি নিয়ে যে আজকে পোল্টি খাইছিলাম যাত্রী সহকারে। এই রাস্তার সব ড্রেনমেন বুঝায় না, রাস্তাঘাট ভালো করে না, পাবলিকেরও সমস্যা হয়, আঙ্গো গাড়ি চালাতে সমস্যা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ি নিয়ে যায়, কোন সমূলটায় পড়ে যায় তার না ঠিক। চাক্কা মাক্কা পাতি সব ভেঙে যায়। যে গাড়ি মাসে একবার নষ্ট হয়, সে গাড়ি সপ্তাহে 3 দিন নষ্ট হয়। এবিলে চললে তো আমরা আমরা কি করে খামো? সাধারণ মানুষ তো মরে যাবে এই বিলে যদি। কামাল গার্মেন্টস রোডের একজন বাসিন্দা হিসাবে
এই কামাল গার্মেন্টস রোডে যে দীর্ঘদিন যাবৎ ভয়ানক পরিস্থিতি, রাস্তাঘাট ভাঙ্গা, এই বিষয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম। কামাল গার্মেন্টস রোড অতিরিক্ত ভাঙ্গা থাকার কারণে রিক্সা ভাঙ্গা উল্টা যায়, অনেক সময় এমনি উল্টা জায়গা গাড়ার কারণে রিক্সার ড্রাইভার রোড চলতে খুব অসুবিধা হয়ে যায়। যদি এই সরকার তরফ থেকে যেখানে এই রাস্তাটা ঠিক করে দিত, তাহলে হয়তো সাধারণ গরিব মানুষের জন্য বা রাস্তায় রিক্সার ভিতরে যারা উঠে চলাফেরা করে তাদের জন্য খুব চলার জন্য সুবিধা হতো। অনেকের হাত পা ভেঙে জায়গা এবং গরিব মানুষের রিক্সা ক্ষতি হয়ে যায়, এটা একটা বিশাল ক্ষতি। যদি এই জন্য সরকার যেখানে এই জন্য রাস্তাঘাট ঠিক করে দিত, আমাদের হয়তো সকলের এটা আমাদের জন্য একটা উপকার হতো। রাস্তার পাশে আপনার একটি চায়ের দোকান, এই আপনার দোকানের পাশেই দেখতেছি বড় একটি ড্রেন স্ল্যাব উঠানো আছে, কিংবা রাস্তা অনেক খারাপ আছে। তো আপনার এখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছে, এই বিষয়ে একটু বলুন। দুর্ঘটনা ঘটেছে না, কিন্তু কিছুদিন যাবত এই কাজটা করে গেছে, ভিতরে ময়লাগুলি পরিষ্কার করে এই স্ল্যাবগুলি বসা নাই। অনেক কিছু বলা হয়েছে, বলা হওয়ার পরেও তারা কিন্তু এই স্ল্যাবটা বসা নাই। আচ্ছা, না বসানো তো মনে করেন গাড়ি আছে, গাড়ি ওই সাইডের স্ল্যাবের মধ্যে বেঁচে পড়ে, দুটা গাড়ি ওভারটেক করবার গেলে তাহলে একটা গাড়ি বেঁচে পড়ে। বাংলাদেশের বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে ড্রেনের ভিতরে একজন ব্যক্তি পড়ে যাচ্ছে, একজন শিশু পড়ে যাচ্ছে, কুকুর বিড়াল পড়ে যাচ্ছে। কিছুদিন আগেও ঘটেছে গাজীপুর টঙ্গী এলাকায় একজন ভদ্র মহিলা পড়ে গিয়ে জীবন হারিয়েছে। তো আপনি কি মনে করেন যে এরকম ড্রেনের স্ল্যাবটা যদি ফাঁকা থাকে, এখানে কেউ পড়ে যেতে পারে? হ্যাঁ, এটা অনেক গহীন, কিন্তু এটার মধ্যে একটা লুক পড়ে গেলে এটা পিছিয়ে যে পাওয়া যাবে তার কোনো সমাধান হয় না। আচ্ছা, এগুলি যদি আপনারা একটু চেষ্টা করিয়া আমাদের স্ল্যাবগুলি ভিতরে ময়লাগুলি পরিষ্কার করে দেন, তাহলে একটু নিরাপদে থাকতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর সাহেব, আপনি কামাল গার্মেন্টস রোডের বাসিন্দা, জি এই এলাকার একজন প্রতিনিধি বললেই চলে, যেহেতু আপনি কাজী সাহেব। এই এলাকা এবং আশেপাশে অনেকেরই বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। জি। দীর্ঘদিন যাবৎ কামাল গার্মেন্টস রোডের পাশে আপনার অফিস, এই কামাল গার্মেন্টস রোড দিয়ে আপনি চলাফেরা করেন। এই রোডের যে ভয়ানক পরিস্থিতি, দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ মাস যাবৎ, বছরের পর বছর এই রাস্তার যে ভাঙাচুরা অবস্থা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। এই বিষয় হলো রাস্তাঘাট পরিশোধ করতে ভালো করতে হবে, করতে হবে। রাস্তাঘাট এলোমেলো হয়ে রয়েছে, চলাফেরা করা ভালো চলাফেরা করা পারতেছে না, খুব কষ্ট হইতেছে আর কি। রিক্সাগুলো চলতে খুব কষ্ট হইতেছে, অনেকেই কষ্ট হচ্ছে আর কি। এই আপনি কি চান? আমি চাই এগুলো মানে এটা ভালো করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী বাবুল কাকা, আপনি কামাল গার্মেন্টস রোড সংলগ্ন বিনোদবাইদ এলাকার কুবা মসজিদ ও মাদ্রাসার সম্মানিত সভাপতি। দীর্ঘ বছর যাবৎ কামাল গার্মেন্টস সংলগ্নই আপনার বাড়ি। কামাল গার্মেন্টস রোডের যে ভাঙাচুরার যে অবস্থা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং কি বলবো আর, বিগত সরকার অনেক টাকা খরচ করে এগুলো করেছে, কিন্তু ফাঁকি ঝুঁকি। এগুলি এমনভাবে রাস্তাগুলি হাত দিলে উঠে যায় এবং বৃষ্টি গর্ত, মানুষ রিক্সার থেকে পড়ে যায়, রিক্সারই এক্সেল ভাঙে, মানুষ দুর্ঘটনা, বাচ্চারা স্কুলে যেতে পারে না। আমরা প্রবীণ ব্যক্তি, আমরা চলাফেরা করলে কাদা ছিটে আমাদের শরীরে আসে, আমরা নামাজি মানুষ, আমাদের আবার রুজু করতে হয়, কাপড় চোপড় বদল করতে হয়। তো এটা আমাদের একটা দুর্ভাগ্য। কারণ কেন আমরা এই এত পরিমাণে এই রাস্তাটা মানুষ চলাচল করে, যেটা বলা বাহুল্য। তাই আমার বিনীত আবেদন সরকারের কাছে, যেন এই রাস্তাটা অতি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করা হয় এবং আমাদের কৃতার্থ করে। আমাদের এই কামাল গার্মেন্টস রোডটি ছায়াবীতি রোড থেকে বাজার রোড পর্যন্ত একেবারে বাজে অবস্থা। বিভিন্ন জায়গার রাস্তা অনেক ভেঙে চুরে গিয়েছে, ভাঙাচোরা খাতখন্দে ভরে গেছে। ড্রেন, রাস্তার মিডিল পয়েন্ট দিয়ে ড্রেন নেওয়া হয়েছে, সেই ড্রেনগুলোর ঠিকমতো স্ল্যাব দেওয়া হয়নি। কিছুদিন আগে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে এই ড্রেনে পড়ে। এগুলো চলতে থাকলে আমাদের চলাফেরায় অনেক সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় রিক্সা উল্টে অ্যাক্সিডেন্ট ঘটতেছে, অনেক রিক্সা, অনেক যাত্রী আহত হইতেছে। এটা আসলে পৌরসভার আন্ডারে, আমি বলতে চাই সাভার পৌরসভার আন্ডারে এই রাস্তাটা, পৌরসভায় যারা কর্মকর্তা আছে এখন, তারা এটা রাস্তার মেরামত কাজটা দ্রুত গতিতে করলে আমরা অনেকটা উপকৃত হবে, এলাকার লোকজন অনেকটা শান্তিতে চলাফেরা করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নজরুল ইসলাম, আপনি একজন মানুষ গড়ার কারিগর, শিক্ষকতার সাথে জড়িত আছেন এবং একজন ফার্মাসিস্ট, সেবার সাথে জড়িত আছেন।
কামাল গার্মেন্টস সংলগ্ন আপনার বাড়ি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘ বছর যাবৎ এই কামাল গার্মেন্টস রোডের যে ভয়ানক পরিস্থিতি, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আমাদের এই রুট হলো অত্যন্ত ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজার হাজার রিক্সা চলে, গাড়ি চলে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে রিক্সা প্রায় পড়ে যায় এবং বৃষ্টি হলে হাঁটু পানি হয়। এই জন্য অতি শীঘ্রই রাস্তাটা মেরামত করা প্রয়োজন বলে আমি মনে করি। দীর্ঘদিনের ভাঙ্গাচোরা, প্রতিদিনই গাড়ি কাটায় ভাঙ্গাচোরায় পড়ে যায়, মানুষ পড়ে যায়, মানুষ আঘাত পায়। আমরা দীর্ঘদিন ধরেই এই রাস্তায় এরকম দুর্ভোগ হইতেছি। আমরা চাই রাস্তাটা দ্রুত বেগে সরকারি লোক আমাদের রাস্তাটা সুন্দরভাবে কাজকাম করে দেয়, মানুষের চলাফেরা গতি ভালো হয়। মানুষ এই কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করে রোডে, তারাও শান্তি পেতে আসে না, লোকজনও চলাফেরা কম। এগুলি আমরা যারা সরকারি লোক তারা যে দ্রুত বেগে আমাদের এই কাজগুলো সুন্দরভাবে কামাল গার্মেন্টস ব্যবসা সুন্দর করে দেয়, এটাই আমরা চাই। আমাদের রাস্তার যে অবস্থা, আমরা বৃষ্টি আসলে রাস্তায় চলাফেরা করতে পারি না। আর সেদিনকা এখানে রিক্সা একটা গাছার ভিতরে পড়ে গেছে, আবার কয়েকদিন আগে স্ল্যাবের ভিতরে একটা বাচ্চা পড়ে গেছে, গাড়ি ভেঙে যায়, রোডের লোকজন অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি উল্টে যায়। এই অবস্থা থাকলে যে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি, লোকজনের চলাচলতি করারও ক্ষতি। এখন আমাদের কাছে এইটাই, আপনাদের কাছে আমাদের এই আবেদন রইল সরকারের কাছে, যাতে আমাদের রাস্তাটা দ্রুতভাবে ঠিক করে দেয়। একটু বৃষ্টি আসলেই দোকানগুলা তলিয়ে যায়, এই দোকানের ভিতরে পানি জমে, তারপরে এদিকে পানি জমে, হাঁটু পানি জমে যায়। কিন্তু যে অবস্থা, আমাদের খুব চলাফেরা খুব অসুবিধা হইতেছে, মানে পরিস্থিতি খুব। আমাদের ওগুলো আবেদন রইল যাতে দ্রুত আমাদের রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে দেয়। রাস্তা অনেক ভাঙাচোরা, রাস্তায় গাড়ি চলা অসুবিধা এবং গাড়ি গেলে অনেক জাম হয়ে যায়। দোকানপাটের উপরে আসা গাড়ি চলাচল করতে চায় এবং গাড়ি লাগাই দেয় সাড়ারে, মানে রাস্তা ভাঙা, জনগণ চলাচল অসুবিধা। আমাদের ব্যবসা বাণিজ্যের মালামাল আনতেও অসুবিধা হয়। আপনি কি চাচ্ছেন এই রাস্তা? রাস্তা অতি তাড়াতাড়ি এটা ঠিক করার জন্য এবং মেরামত করার জন্য খুব আগ্রহী। এটা অনেকদিন যাবত, 3-4-5 বছর যাবত এইরকমই করে আছে রাস্তা, কেউ কাজ করে না রাস্তা। কামাল গার্মেন্টস রোডে কতদিন যাবত রিক্সা চালান? আমি চলাইতেছি 2 বছর। 2 বছর। কামাল গার্মেন্টস রোডের যে এই যে ভাঙাচুরা, এই বিষয়ে আপনারা কিছু বলেন তো। বাংলাদেশে তো অনেকদিন ধরে দেখতেছি। আচ্ছা, এতে কি আপনাদের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে? গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে? এই যে মোটর বেরিং ভেঙে যায়, চাকা। আচ্ছা, কি চাচ্ছেন আপনি? সরকারের কাছে আবেদন কি? আবেদন চাচ্ছি রাস্তা ঠিক হোক। আসসালামু আলাইকুম। হয় নেই, কামাল গার্মেন্টস রোডে কতদিন যাবত গাড়ি চালান? তাও তো বছর খানিক হলো। 1 বছরের রাস্তা যে পরিস্থিতি, আপনার কি মনে হচ্ছে এই রাস্তাকে গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে নাকি? হ্যাঁ, গাড়ি ক্ষয়ক্ষতি হয়, মানুষের ক্ষয়ক্ষতি হয়। এই যে ভাঙা রাস্তায় ঠেকনাগুলোর মধ্যে, গ্যাপের মধ্যে পড়লে তো কি সমাধান চাচ্ছেন? সমাধান রাস্তা হলে আমাদের ভালো হয়, গাড়িটা ভালো থাকে, মানুষের রাস্তাটা ঠিক করে দিলে ভালো হয়। জি, ধন্যবাদ। আপনি কতদিন যাবত এই গাড়ি চালান কামাল গার্মেন্টস রোডে? আমি মোটামুটি 8 বছর। 8 বছরে যে কামাল গার্মেন্টস রোডের যে ভয়ানক পরিস্থিতি, কি মনে হচ্ছে আপনার? আমার ভয়, অনেকই ভয় করে। গাড়ির অনেক সময় নিয়ে মালামাল নিয়ে যেতে আমাদের গাড়ির অনেক সমস্যা হয় যায়। কি সমাধান চাচ্ছেন? ভালো রাস্তাটা ভালো হলে অনেক ভালো হয় আমাদের, আমরা সবাই যাতে চলাফেরা ভালো করতে পারি। দেখেন, আচ্ছা, তুমি কতদিন যাবত রিক্সা গাড়ি চালাও? আমি তো ভাইয়া গাড়ি চালাচ্ছি 3 বছর। এই কামাল গার্মেন্টস রোডের যে ভয়ানক পরিস্থিতি, তোমাদের গাড়ির কি অবস্থা? গাড়ি তো ভাই লড়ে চড়ে, মনে হয় আকাশ উঠতেছে ভাই। এই রোডে তো ভাই গাড়ি চলবো না ভাই। আর এই রোড চলবে কিনবে বলেন? মানুষের কোনো সুবিধাটা পাইতেছে বাংলাদেশে। আচ্ছা, কি চাচ্ছ এই রাস্তা, কি চাচ্ছ? রাস্তাটা আমরা মনে করেন নিয়ন্ত্রণে চাই, আচ্ছা, গাড়ি চলার মতো পরিস্থিতি আমরা চাই। এভাবে আসসালামু আলাইকুম। ভাইয়া গাড়ি চলা- ভাইয়া, আপনি একজন যাত্রী হিসাবে আপনার মতামত চাচ্ছি। মতামত, এই রাস্তা দিয়ে গেলে ভাই পেটের নাড় ভরি সব উল্টে যায়, একবার রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটা যদি ভালো হইতো সবার জন্য ভালো হইতো। একটা রুগী, অসুস্থ রুগী যাইতে পারে না, এমন অবস্থা হয়ে থাকে। ধন্যবাদ। কামাল গার্মেন্ট রোড এত খারাপ অবস্থা, রাস্তার ড্রেনের মধ্যে স্ল্যাব নাই, বৃষ্টি আইলে মানুষজন চলাচল করতে পারে না। তারপরে আপনার বৃষ্টি আসতে পারে কোনো রিক্সা
এই কামালগঞ্জ রুটে আসতে চায় না। কেন আসতে চায় না? তাদের অ্যাক্সিল ভেঙে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়। এই কারণেই এই রাস্তায় কোনো রিক্সা আসতে পারে না। আর অতিরিক্ত বৃষ্টি হলে হয়ে যায় রাস্তা ভরে পানি। আর এমন অবস্থা, যারা এখন এই যে সামনে নির্বাচন করবেন, এমপি নির্বাচন, কাউন্সিলর নির্বাচন, মেয়র নির্বাচন করবেন, তাদের কাছে একটি অনুরোধ, এই কামালগঞ্জ রুটটা আপনি একটু লক্ষ্য করে দেখেন। কি আছে, সরকার আছে, সরকারের কাছে আবেদন করেন। আবেদন করলে এই রাস্তাটা সংস্কার হবে। বিভিন্ন জায়গায় দেখা যায় কোনো বাচ্চা পড়ে যেতেছে স্ল্যাবের কারণে, বাচ্চার মা বাপ গার্মেন্টস চাকরি করে, আজকে তার বাচ্চা নেই। অবশ্যই আপনাদের কাছে একটা আবেদন, এই রাস্তাটা ঠিক করা হোক।